নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব একটা নিরামিষ সবজি। এজন্য আমি 4-5 রকমের সবজি নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া, পটল, দেশি লাউ, মিষ্টি আলু আর মিষ্টি কুমড়া পাতা আর ডাঁটা। অবশ্য পাতাটা আমি এখনও দিইনি। এবার আমি সবজিটা বসিয়ে দিয়েছি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম, তার উপর সবজিগুলো ঢেলে দিয়েছি। অবশ্য আমি একটা শুকনো লঙ্কা অন্য কড়াইতে ভেজে দিয়ে দিয়েছি। আসলে ফোড়নে দিতে মনে ছিল না, শুকনো লঙ্কা ফোড়নে দিলে সেন্টটা ভালো আসে। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, খুবই অল্প ধনিয়ার গুঁড়া। আর এই প্রচণ্ড গরমে নিরামিষ এই সবজিটা খুব অল্প তেল মশলায় রান্না করা, এই সবজিটা খেতে দারুণ লাগবে। এবার আমি সবজিটা একটু ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি। আসলে খুব অল্প মশলায় এই রান্নাটা হয়ে যায় এবং খেতে দারুণ লাগে। এবার কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম ঝোলের জন্য জল। আর এই জলটা শুকালেই রান্নাটা হয়ে যাবে। এবার আমি ঢেকে রান্নাটা করে নেব। সবজিটা উতল এসে গেছে, আমি এবার দিয়ে দিব কয়েকটি কাঁচা পাকা লঙ্কা। এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটি লাউ শাক, মিষ্টি কুমড়ার ডাঁটাটাও আমি দিয়ে দিয়েছি। এবার আমি পাতাটা দিলাম। আর এই পাতাটা খেতে, এই সবজিতে খেতে দারুণ লাগে। এই ডাঁটা আর পাতাটা দেওয়ার জন্য এই সবজির টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আমার কাছে তো এই সবজিটা দারুণ লাগে। এই সবজি দিয়ে ভাত, রুটি, লুচি সব কিছুই খাওয়া যায়। যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আমার রান্নাটা হয়ে গেছে, আমি এবার চুলাটা বন্ধ করে দিব। আসলে আজকে আমি শুকনো করেই সবজিটা করেছি, তবে একটু ঝোল রাখলেও খেতে ভালো লাগে। এবার আমার রান্নাটা শেষ, আমি একটা প্লেটে এবার ঢেলে নিব। তো বন্ধুরা, এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই এ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।